যখন বাচ্চারা দুধ ডিম বা সবজি কোনো কিছুই খেতে চায় না, তখন এইভাবে নাস্তাটি তৈরি করে দিন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বেগুন, গাজর আর বরবটি নিয়েছি, আর নিয়েছি ডিম। এই সবজিগুলো এখন ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো প্রথমে আমি বেগুনের উপরের খোসা ভালো করে ছিলে নেব। আর এইভাবে ছিলে নেওয়া হয়ে গেলে বেগুনটা কুচি কুচি করে কেটে নেব। বাচ্চারা কিন্তু সচরাচর একঘেয়েমি খাবার খেতে চায় না। ওদের খাবারে যদি নতুনত্ব কিছু এনে দেওয়া যায় তাহলে ওরা খুব মজা করে খেয়ে নেবে। আর বড়রা যারা একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে ভালো লাগে না, তারাও খুব সহজে এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেয়ে নিতে পারবে। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবে। আমার বেগুনগুলি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, আর হাফ চা চামচ লবণ দিয়ে ভিজে রাখবো 5 থেকে 7 মিনিট। আর এরই মাঝে আমি বাকি সব সবজিগুলো কুচি কুচি করে কেটে নেব। সম্পূর্ণ ভিডিওটি খুব মন দিয়ে দেখে নিন, আশা করি সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আপনাদের খুব কাজে আসবে। আর আমার এই ভিডিওটি দেখতে যে নতুন বন্ধুরা এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বরবটিগুলো কিভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এর মাঝে আমার সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর আমার পানিতে ভিজিয়ে রাখা বেগুনগুলো এভাবে হাতের সাহায্যে চিপিয়ে চিপিয়ে সব পানিগুলো ঝরিয়ে নেব। বন্ধুরা, শরীরে যত শক্তি আছে শক্তি খাটিয়ে খাটিয়ে এই বেগুনের পানিগুলো ভালো করে ঝরিয়ে নেব। এবার একটি হাঁড়িতে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিব একটি বড় সাইজ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো নেড়েচেড়ে এবার দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো। এই গাজরগুলো এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এইভাবে গাজরগুলো ভেজে নিয়ে গাজরগুলো নেতিয়ে আসলেই, মানে নরম হয়ে আসলেই দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই লবণ দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই লবণগুলো মেশানো হয়ে গেলে তখন দিয়ে দিব কেটে রাখা বরবটি। এই বরবটি দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কোন সবজি আমি আগে ব্যবহার করছি আর কোন সবজি পরে ব্যবহার করছি। এবার দিয়ে দিব বেগুন কুচি, এরপরে দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর এভাবে ভালো করে এই উপকরণগুলো আবার মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে এই সবজিগুলো ঢেকে সিদ্ধ করে নেব, অর্থাৎ ভাপে এই সবজিগুলো সিদ্ধ করে নেব। আর এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আবার 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। আর এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই সবজিগুলো আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর ওইদিকে আমি আরেকটি বাটিতে 1 কাপ গরুর দুধ নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টি বা 3টি ডিমও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ চিনি। আর এই চিনি দেওয়ার পরে ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে চিনি আর ডিম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে দুধের সাথে চিনি আর ডিম মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ আটা। আটা দিয়ে আমি আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটি হাতের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারেন। এই আটাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব হাফ কাপের একটু কম চাউলের গুঁড়া। আপনারা চাইলে চাউলের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এই চাউলের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ আটা আর চাউলের গুঁড়া যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখানে আপনারা পানির বদলে আবার হাফ কাপের মতো দুধও দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব,
আর লবণটা আমরা বুঝে দিব, যদি প্রয়োজন হয় তাহলে দিব, আর না হলে না দিব। তো এইভাবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে হালকা করে তেল ব্রাশ করে নেব। আর এই তেল ব্রাশ করা হয়ে গেলে দিয়ে দিব এই ব্যাটারগুলো, দিয়ে রুটির মতো করে পাতলা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই নাস্তাটি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটি উঠানোর পর আমি দেখিয়ে দিচ্ছি যে 1 মিনিটও সময় লাগেনি আমার এই নাস্তাটির উপর দিকে হয়ে আসতে। এভাবে উল্টিয়ে দিয়ে সামান্য সাদা তেল দিয়ে এই নাস্তাটি আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এই নাস্তাটি ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে। শুধু বাচ্চারা কেন, বড়রা দেখলেও এর লোভ সামলাতে পারবে না, মুখে পানি আসবেই আসবে। আর এইভাবেই সব নাস্তাগুলো এক এক করে ভেজে নেব। একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের খাবারের পরিবর্তন এনে দিলেই দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আমি আবারও নতুন হোক বা পুরনো বন্ধুই হোক তাদের মনে করিয়ে দিচ্ছি, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।